এখানে দেখো বোর্ডের সংক্ষিপ্ত প্রশ্ন 2026-এ কিন্তু এই ধরনের একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসছে। তো সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু প্রতিটির মান 2 করে। তো আমরা দেখব এটা ঢাকা বোর্ডে আসছে p + 1/p = 4 হলে p এর পাওয়ার 6 + 1 ভাগ p এর পাওয়ার 3 মানে কিউব এর মান কত? তো যার মান চাই আমরা জানি তাকে কি করি বাম পাশে লিখি। তাহলে p এর পাওয়ার যদি লিখি 6 + 1 ভাগ কত p এর পাওয়ার 3 এটা লিখবো, তাই না? এখন এটাকে যদি আমি একটু 4 এ যে সূচকে আছে সূচকের নিয়ম অনুযায়ী আমি এটাকে ভাগ করে দেই একেও দুইজনকে, তাহলে p এর পাওয়ার 6 ভাগ p এর পাওয়ার 3 প্লাস 1 ভাগ p এর পাওয়ার 3 দুইজনকে বন্টন করে দিয়েছি, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি কিনা বলো, p এর পাওয়ার 6 থেকে p এর পাওয়ার 3 বিয়োগ করলে কি থাকে p এর পাওয়ার 3 প্লাস 1/p এর পাওয়ার 3, ঠিক আছে? এখন এটুকুর মান আমার কাছ থেকে জানতে চাইছে, এটুকু প্যাচ ছিল, এখন এটুকুর মান আমার কাছ থেকে কী করতে চাইছে জানতে চাইছে। তাহলে p এর পাওয়ার এটা যদি আমি লিখি p 1/p, ঠিক আছে? 1/p এর পাওয়ার কি 3। তো এটার একটা সূত্র হলো কি, এটাকে যদি আমি কল্পনা করি a কিউ প্লাস b কিউ এর সূত্র কি a প্লাস b, ঠিক আছে, হল কিউ মাইনাস 3 পি পি আর এটা হলো কি কিউ, ঠিক আছে? আর এখানে হবে কি ইন্টু পি প্লাস 1/p, ঠিক আছে? এ প্লাস বি হল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, সূত্র অনুযায়ী। তো এটার মান তো আমার কি জানা দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর কি কিউব মাইনাস 3, আর এই যে পি কেটে গেল, আর এখানে থাকলো কি পি প্লাস 1/p এর মান কত 4, 4 এর উপর কিউব করলে হয় কত বলো 64, ঠিক আছে, ক্যালকুলেটর করে নিবা। আর 3 ইন্টু 4 মানে কত 64 মাইনাস 12, 64 থেকে 12 বিয়োগ করলে কত হবে 52, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই যে মান চাইছে আমাদের এটুকু করতে পারলে কিন্তু তোমার আমার জন্য 2 মার্ক একদম কনফার্ম, ঠিক আছে? 2 মার্ক কিন্তু একদম নিশ্চিত, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করতে থাকবা।